ঘরে তৈরি একদম নির্ভেজাল কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। এই যে দেখুন, মানে এত সুন্দর গুঁড়ো হয়েছে। বাজারের কেনা কর্নফ্লাওয়ার না ঘরে বানানো কর্নফ্লাওয়ার বোঝা মুশকিল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কিন্তু বিভিন্ন রান্নায় কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার ব্যবহার করে থাকি, সেটা কিন্তু বাজার থেকে চড়া দামে কিনতে হয়। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একদমই একটা উপকরণ দিয়ে বাড়িতে এই কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। কর্নফ্লাওয়ারটা বানানোর জন্য এখানে ভুট্টা নিয়েছি। ভুট্টাটা সারা রাত জলে ভিজিয়ে রেখেছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা খুব ফাইন পেস্ট তৈরি করে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। একটা স্মুথ পেস্ট তৈরি করে এনেছি। এই যে দেখুন, এগুলো যে দেখছেন এই ভুট্টার খোসা। তো এটা একটা স্ট্রেনারের সাহায্যে আমি ছেঁকে নেব। ভুট্টাটাকে যত বেশিক্ষণ ভেজানো হবে স্টার্চটা কিন্তু তত ভালো পাবেন। অতি অবশ্যই কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এই যে দেখুন, এগুলো কিন্তু খোসা। খুব ভালোভাবে কিন্তু পেস্ট করতে হবে। অল্প অল্প চালিয়ে আপাতত 5 মিনিট পেস্ট করে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর এই যে দেখুন, এই সাদা জলটা যে দেখছেন এটা কিন্তু 1 ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব। দিলে নিচে স্টার্চটা যে থিতিয়ে যাবে আর জলটা আলাদা হয়ে যাবে। এইভাবে আমি এটা আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টার পর এই যে নিচে স্টার্চটা বসে গেছে আর ঘোলা জল কিন্তু প্রথমের দিকে বেরোবে। 3-4 বার কিন্তু এইভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। মানে কি এইভাবে বারে বারে থিতিয়ে যাবে, বারে বারে ঠান্ডা জল দিয়ে কিন্তু রেখে দেব। এই জলটা গড়িয়ে ফেলে দেব। আবারও পরিষ্কার জল দিয়ে এটা রেখে দেব। বারে বারে আমি স্বচ্ছ জলটা ফেলে দিচ্ছি। এইভাবে কিন্তু 3-4 বার এই প্রসেসটা করেছি। আর পরিষ্কার জল কিন্তু বারে বারে নিয়ে নিচ্ছি। প্রথমের দিকে একটু ঘোলাটে জল বেরোবে, আবারও কিন্তু পরিষ্কার জল 1 বাটি দিয়ে রেখে দেব। এটা কিন্তু লাস্ট টাইম করছি, আর করতে লাগবে না। এটা এবার সারা রাত রেখে দেব। এখন তো বিকেল হয়ে গেছে, এটা সারা রাত রেখে দেব। একদম খুব ভালোভাবে কিন্তু স্টার্চটা নিচে থিতিয়ে যাবে। সারা রাত রেখে দিয়েছিলাম, সকালবেলায় চলে এসেছি, আপনাদেরকে একটু দেখাই। একদম একটা পরিষ্কার জল কিন্তু বেরিয়েছে আর নিচটা কিন্তু স্টার্চটা থিতিয়ে গেছে। একটা থালার উপরে এটা আমি মেলে দিলাম। আবার কিছুক্ষণ রাখার পরে কিন্তু থালার উপরে স্বচ্ছ জল আর স্টার্চটা আলাদা হয়ে যাবে। দিলে এই থালা থেকে সেই স্বচ্ছ জলটা গড়িয়ে দেব। রোদে দেওয়ার পরে কিন্তু উপরে আরও কিছুটা জল কাটবে,
সেক্ষেত্রে আমি কিন্তু এই রোদে দিতে দিতেই সেটা উপর থেকে গড়িয়ে দেব। টানা 2 দিন রোদে দেওয়ার পর খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, আর এটা একটু মানে লালচে লাগছে, কারণটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এটা লালচে হওয়ার প্রধান কারণ হলো আমি যে ভুট্টাটা আমি স্ট্রেনারের মধ্যে ছেঁকেছিলাম, ওটা কিন্তু দ্বিতীয়বার আর একটু ছাঁকতে হতো, দিলে খুব ভালোভাবে মানে ভুট্টার যে উপরের যে অংশটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যেত। 2 বার না ছাঁকার জন্য কিন্তু এই স্টার্চটা একটু লালচে মানে হলুদ বর্ণের হয়েছে আর কি। ভুট্টার উপরের যে ছোবড়ার অংশটা যে কালার থাকে ঠিক ওই রকম টাইপের হয়েছে। এবার এটা মিক্সি জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। খুব ভালোভাবে গুঁড়ো করে এনেছি। এই যে দেখুন কর্নস্টার্চটা কত সুন্দর হয়েছে। হলুদ হলে তো কী হয়েছে, একদম খাঁটি কর্নস্টার্চ ঘরে কিন্তু বানানো যায় খুব সহজে। বাজার থেকে একদম মানে প্যাকেট কর্নস্টার্চগুলো কিন্তু কিনতে গেলে অনেকটাই দাম পড়ে। ঘরে তৈরি একদম নির্ভেজাল কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। এই যে দেখুন মানে এত সুন্দর মানে গুঁড়ো হয়েছে। বাজারের কেনা কর্নফ্লাওয়ার না ঘরে বানানো কর্নফ্লাওয়ার মানে বোঝা মুশকিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।